কথা সকলের জানগুলা কার? এই জানের মালিক কে? মালের মালিক কে? জানের মালিক আপনারটা আপনি না, আমারটা আমি না, এবারটা এবার না। জানের মালিক যদি আপনি হইতেন, আপনার ফুতের জানের মালিকও বাফে না। যদি ফুতের জানের মালিক আব্বা হইতো তাইলে আপনার ফুতের বিয়া করাইবেন। বাজার টাজার সব রেডি, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, বেনারসি, কাঁথার, মেকআপ বক্স সব রেডি হাইয়ের চাইয়া রাখছেন। সকালবেলা যাইবেন, সকলে ঘুমের তৈটা গোসল টোসল করতেছে, চিরা দিয়া দই দিয়া খাইতে আছে, নারীটা ঠান্ডা থাউনের লেগে খাইতে খাইতে বিয়া বেদ কমালা খানা হয়, সব রেডি হইতে আছে। দেখো যার বিয়া তার খবর নাই, দরজা রাখাইছে উডা না, ভাঙ্গা গিয়া দেহে তে মইরা রইছে। আচ্ছা এই জায়গাটা যদি আগের রাইতে আজরে রাইয়া যেবাডার ফুত এবাডার রেজি গাইতো, ভাই আজকে রাত্রে আপনার ফুতের তো বাইরা লাইতাম চাই, আপনার কি মত? আপনি অনুমতি দিলে মারাম, তো এবারে কি অনুমতি দিল? কথা কয় না রে, অনুমতি দিল। এবারে কি কইল? এবারে কইল বেড়া রাইত ফইলে বিয়া আর টাইম পাইছ না, হ্যাঁ বুঝাতে তাড়াতাড়ি সর। বাজার টাজার কইরা লাইছি, এবার আইসে ফুতেরে, আপনার ফুতেরে নিতাম চাই অনুমতি, আলাপ বিচার সর ধমক দিয়া আপনি বিদায় করে দিতেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই যে কয়েকদিন আগে গোমতী নদীর তীরবর্তী গ্রাম বুড়বুড়িয়াকে কেন্দ্র করে ওই পাশ দিয়ে যে ভাঙ্গা পড়ে গেল, বুড়বুড়িয়া গ্রামের মানুষগুলোকে যদি মিকাইল এসে জিজ্ঞেস করতেন, আল্লাহ আমারে পানির দায়িত্ব দিয়েছেন, আমি বুড়বুড়িয়া দিয়ে একটা ভাঙ্গা ফালাইতে চাই, আপনাদের কি মত? তারা বলতো অন্য জায়গা দিয়া যাও, আমরা গ্রাম দিয়ে একবার আইসো, দ্বিতীয়বার যেন না দেখি। তারা অনেক কষ্ট করে বাড়িঘর করছি, ফসল করছি, রাস্তাঘাট বাঁধছি, তুমি আইসা বন্যার পানি দিয়া সব ভাসাই নেবা, এটা আমি মানি না। তাইলে যেহেতু জান নেওয়ার সময়, আপনার সন্তানের জীবন নেওয়ার সময় আপনাকে জিজ্ঞেস করে না, আমার জীবন নেওয়ার সময় যেহেতু আমার জিজ্ঞেস করবে না, আপনার জীবন নেওয়ার সময় আপনাকে যেহেতু জিজ্ঞেস করবে না, আপনার জমিনের পাকা ধান আপনি ময়মনসিংহ রংপুরের কামলা এনে ঘরে শোয়াই রাখছেন, পরের দিন ধান কাটবেন, রাতের বেলা অঝোর বৃষ্টি, ধানের উপরে কোমর সমান পানি, একবার আপনার জিজ্ঞেস করে না বৃষ্টি দিতে চাই তোমার জমির উপরে দেব নাকি, জিজ্ঞেস না করেই পানির নিচে নিয়ে গেল ধান। তাইলে বোঝা গেল জান নিতে যেহেতু আমারে জিজ্ঞেস করে না, ধানের উপরে পানি দিতে যেহেতু জিজ্ঞেস করে না, এই জান আর এই ধান কোনোটার মালিক আমি মুশতাক ফয়েজি না, সাইফুল ইসলাম শহীদ না, ঠিক কিনা? আমি মনে করছিলাম এই জায়গাটাতে আপনারা ঠিকটা আরো জুড়ে কইবেন, এত আসতে যে এবারও তো কইছে না, এবারে মনে করছে আমি হলো ঠিক কইয়া আমি ওয়াজ করন লাগতো না আরেকখানো, এবারে ওয়াজের লেগে আওয়াজ ধরে সাফা দিয়া বইয়া রইছে, ঠিক কিনা? রফিক ভাইয়ের আগের আওয়াজ কি কমে গেছে না, সুইটটা সেটটা হয়ে গেছে কথা, এবার আর শরীরের আগের জোরটা নাই রে। এবার মাইক ছাড়া বিংলা বাড়িতে ডাক দিলে দেবিদ্দারে তারা ফাল দিয়া ঘুমের তুইটা গেছে গা, এই দিনও গেছে রফিক ভাইয়া, গেছে নি রে? লাইটটা বন্ধ করো, আমিন কন, জোরে কন, আর জোরে। মুসলমান এমনি জানের মালিক আল্লাহ, এমনি তো মালের মালিক আল্লাহ। আবার আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি মুমিনের জান আর মাল কিনতে চাই। আমরা যারা বুদ্ধিমান আমরা জানাই দিলাম মাওলা আপনি কিনা লাগবে না, কিনার আগে আপনি মালিক হয়ে আছেন, ঠিক কিনা? খুব সহজ করে, কঠিন কোনো ওয়াজের দরকার নেই। তোমার মোবাইলটা বন্ধ করো, এমনি জানের মালিক কে? মালের মালিক কে? আল্লাহ আবার কয় জানার মাল কিনতাম চাই, বিনিময়ে জান্নাত দিতাম চাই। এই আয়াত যখন নাজিল হইছে, এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এটা শুনে লাইছে, উমরে শুননা
এইসব কথা বলবো না, এটি মিলে না, হিসাব মিলে না। কয় কি হিসাব মিলে না? কয় নবীজি কইছে, এটা কোরআন শরীফ আছে, আপনি কোন কইতাম না। তো কয় চলো নবীর সাথে। গেছে নবীজির দরবারে, গিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, ও নবী, আপনি কি এই কথা বলছেন? কয় কোন কথা? কয় যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই কথা কি আপনি বলছেন? নবীজি কয় হ্যাঁ, এটা তো আল্লাহ মাত্র আয়াত নাজিল করছে, তো আমি বলবো না। কয় ইয়া রাসূলুল্লাহ, হিসাব তো মিলে না। কয় কিরকম? কয় আল্লাহ দি কয় জানো আর মাল বেচবা, বিনিময়ে জান্নাত দিবা। আচ্ছা, এইটারে সহজ করে বুঝনের লিগা আমি আপনারা কইতে আছি, এই পানির বোতলটা আর এই চায়ের কাপটা সবাই কি দেখছে? এই দুটোটা শহীদ ভাইয়ের। এই পানির বোতলটাও শহীদ ভাইয়ের, চায়ের কাপটাও শহীদ ভাইয়ের। এবারে বাইকতে ভাবিয়ে গরম পানি সিদ্ধ করে এবারে দিয়ে দিছে, আর কাপটা এবারে কিনছে, এটা দিয়ে ডাইলা ডাইলা খায়। আমি যদি দিয়া সেটা কই শহীদ ভাই, কাপটা আপনি নিগিয়া পানির বোতলটা আমারই দিয়ালাম, তারপর আইসুট পুনি আমার কথা না, আবার আইসুট পুনি মুস্তাক ভাই বুঝলাম না কিছু, এটা কি তা কইলেন? পানির বোতল দিয়ে এমনি আমার, চায়ের কাপও আমার, তামনি দিয়ে একটা আমার এই দিয়ে আরেকটা আপনি নিগেতে আছেন, এটা কি তা বুঝলাম না তো কিছু ভাই। এটা সালাখানি এলা কি হেন না? আপনার যদি পানির বোতল নিতে হয় 20 টাকা, কাপটা নিতে হইলে 50 টাকা, কোনটা নিবেন টেহা দিয়ে কিনা নেন, কারণ এবার দুটোটার মালিক তো এবার। তো এবার আমি যদি আপনি একটা আপনার নেন, একটা আমারে দেন, তো যদি হিসাব মিলে না, এবারে তো নিতে হইলে আমি টাকা দিয়ে কিনে নিতে হবে, অথবা আমি হয় টাকা দিতে হইব, না হইলে আরেকটা কিছু দিতে হইব, অথবা কইতে হইব ভাই আপনি টিস্যু বক্সটা আপনি নেন, পানির বোতলটা আমারই দিয়ালাম। তো টিস্যু বক্সের মালিক যদি আমি হই, তাহলে ওনারে আমি টিস্যু বক্স দিলাম, বিনিময়ে পানির বোতল নিলাম, আর কাপ দেবাটা টেবারও রয়েছে। এইটাই না হিসাবের কথা, ঠিক নিও? কথাটা বুঝছেননি ভালো করে? কারণ দুটা জিনিসের মালিক যদি এবার হয়, তাহলে এবার তো আমি কিনে নেওয়ান লাগবো, না হইলে এবার আমার হাদিয়া হিসাবে দেওয়ান লাগবো। এবার না দিলে আমি কোনো নিতাম পারতাম না। তো জান কা, ভালো করে বুঝে পেন, জান কা, মাল কা, জান্নাত কা, এটা হিসাবটা দেখেন নিয়েছে গা। জানো আল্লাহ, মালও আল্লাহ, জান্নাতও আল্লাহ। আবার আল্লাহ কয় তুমি জানার মাল দাও, জান্নাত আমার তে নাও। তা আমরা যদি যে আই 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 বসো, মনে করছো অন্য হুজুর বুঝছে না, বুঝছে না, ঠিক আছে বসো বসো, হ্যাঁ আমিন কর। তা কয় জীবনে কত মাহফিল তো উঠলাম, এরকম কারবার দর হয়েছিল না। হ্যাঁ, এরকম কারবারটা অন্যরকম সিফা দিয়ে বইয়া তা উঠে তৈল। সহজ কথা যেটা শেষ করে আলাই, একটু মন দিয়ে শুনে। তৈলে জানের মালিককে, মালের মালিককে, জান্নাতের মালিককে আল্লাহ দি কয় জানার মাল দাও, বিনিময়ে জান্নাত দাও। তিনোটার দি মালিক এমনি আল্লাহ। তো আবার আমরা দেউন না কেডা, জান্নাত নেউন না কেডা, হিসাবটা মিলে না। যে উমরে বড় সিহন বুদ্ধি আছে, উমরের সাংঘাতিক সিহন বুদ্ধি। উমরে বুঝা লেছে কারবারটা তো হিসাব মিলে না। তো জান দে এমনি আল্লাহ, মাল দে এমনি আল্লাহ, জান্নাত তো আল্লাহ। আমি জানার মাল দেউন না কেডা, জান্নাত ফায়াম কেমনি তো বুঝে ধরে না। গেছে নবীজির কাছে, গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা কইছেন আপনার কথার উপরে কোনো কথা নাই, তইলে জান কি আমি দিতাম আল্লাহ রে? কয় জবন দাও না, কয় মাল, কয় দাও না। এবার উমরে কায়দা ভাইয়া লাগছে, উমরে কই ইয়া রাসূল আত্রা দেন, আত্রা ধরে সেটা কই ইয়া রাসূলুল্লাহ আপনি করলাম সাক্ষী। সুবহানাল্লাহ কোন না কেন? নবীজিরটা বড় সাক্ষী আর আসেনি। কই ইয়া রাসূলুল্লাহ আপনি করলাম সাক্ষী। কয় কি সাক্ষী? কয় আমি আমার জান, আমি আমার মাল আমি আল্লাহর কাছে বেচলাম, কিয়ামতের ময়দানে আমি বললাম আপনার তো জান্নাত বুঝ জানেন। সুবহানাল্লাহ কেন না? মুসলমান ও বারেরার মানুষ, ও দেবিদ্দারের মানুষ, চরবাকর হোসেনপুরের মানুষ, ভিংলাবাড়ির মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, জানো আল্লাহ, মালও আল্লাহ, জান্নাতও আল্লাহ। এরকম কায়দার ব্যবসা পাইলে খারাপ কি? আজকে আমরা সবাই মিলে আল্লাহকে সাক্ষী রেখে বলে দিলাম, আল্লাহ ও আল্লাহ আমার জান দিলাম, আমার মাল দিলাম, তুমি কিন্তু বিনিময়ে জান্নাত দিয়া দিও। সবাই খরা আমি। আবার আমরা সবাই মিলে কিন্তু কইয়ে এলাই, হ্যাঁ সবাই তুলেন তুলেন
কোন আল্লাহ 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 আমার জান আমার মাল তোমারে দিলাম, তুমি আমারে জান্নাত দিয়া দিও। আমিন আমিন। আচ্ছা, তাইলে আগে না জানের মালিক আসিল কারা? কথা কয় না? মালের মালিক আসিল কারা? এখন আবার দ্বিতীয়বার নতুন করে জানের মালিক হইছে কারা? মালের মালিক হইছে কারা? এমনি আগে আসিল, আবার আমরা বেচছি। এমনি বাপের দিনের খেত আমি পাইছি, আমরা ফার্স্ট বাইতে বাহি সাইডে বাইতে আবার কাউলা লইছি। এখন কি আমার মালিকানা কি হালকা হয়েছে না আরো গাড়া হয়েছে? একবার ফুট হিসাবে বাহাতে পাইছি, আবার ভাইয়াইতে নিয়ে অংশ দাবি করে, এর লেগে আবার সব ভাইয়াতে কাউলা লইছি। আল্লাহ এমনি একবার জানের মালিক মালের মালিক, আবার আমরা তে কিনছে। তখন জানের মালিক যে আল্লাহ, এটার ব্যাপারে আর কোনো দুর্বলতা আছে? তাহলে জান কা মাল কা তখন কার লগে? তখন কার লগে? জান কার লগে? আমারটা আমার লগে, মাল কার লগে? আমার। এটা কেমনে আইলো? জান দিয়ে আমি বেচ চালাইলাম, আগেও মালিক আছিল আল্লাহ, আবার নতুন করে বেচলাম। এই রইল কেমনে? যখন আমরা বেচা টেচা সারছি, আল্লাহ ডাক দেয়া করে কোথাও কয় বাড়ারা কুতুসু করে আল্লাহ আমি দেখানো তাহলে হঠাৎ জান বেচলে বেচ, আমি তোর জান দিয়ে কিতা করা, আর তোর মাল আমি মাল দিয়ে কিতা করা? আমি কি খানা দানা করি? আমার কি বউ বাচ্চা আছে? আমি কি ঘুমাই? আমার কি বিছনার দরকার? আমার কিচ্ছু লাগতো না। নে তোরা বেচছ যে শূন্যে আমি খুশি হইলাম, তোরার জান আবার তোরারে দিলাম, তোরার মাল আবার তোরারে দিলাম। এখন জানরা তোরার কাছে আমার পক্ষ থেকে আমানত। কি কি আত্মীয় আল্লাহরে বেচছেন, এখন জানের মালিক কি আপনি? মালের মালিক আপনি? জানের মালিক কারা? কিনুন্ডা বেড়ায় কয় আমি তোমার কাছে আমানত রেখে গেলাম, তুমি আমার জিনিসপত্র চাইয়া রাখবা। আমানত রাহনের সময় আল্লাহ যাইতে কইয়া গেছে, আমি নাগাইশের বেড়ায় আমি বাড়ারা ক্ষেত কিনছি, আমি এই ক্ষেত দিয়ে কিতা করা যাবারাতে কিনছি। আবার কইলাম ও নেন এটা আপনার কাছে আমানত, এটার মধ্যে লাল শাক করবেন, কলমি শাক করবেন, ফুই শাক করবেন, লাউ গাছ লাগাইবেন, মূলা গাছ লাগাইবেন, ধনিয়া পাতা লাগাইবেন, তা কাঁচামরিচ লাগাইবেন, সব এই ক্ষেত করবেন। সাবধান, আমি কিন্তু এই ক্ষেতের মালিক, আপনি কিন্তু আমারে বেচছেন, এরপরও আমি আপনারে দিয়া গেলাম, সব কইরা খাইবে, তবে সাবধান জৈন্তা বান্যাইতেন কি বান্যাইতেন ফেলতেন না। কেড়ে কেড়ে আমি শুরু থাকতে জৈন্তা ক্ষেতের বাদি দিয়ে দৌড় দিছিলাম, ওই যে খুব দিয়া যে জৈন্তা কেটে লাইছে, এটি খাড়া হইয়া রয়েছে, আমার ফাওয়ার ভিতরে দিয়ে জৈন্তা ঢুকিয়া আমি সাংঘাতিক কষ্ট পাইছি। এরপর আমি জৈন্তা আমার জানের শত্রু। আপনি লাউ করবেন, আপনি মূলা করবেন, আপনি আলু করবেন, পুঁই শাক করবেন, যা মনটা ধরে তা খাইবেন। আমার ক্ষেত জৈন্তা বান্যাইতেন পারতেন না, এটা আমার ক্ষেতের মালিক। আমি যে বাড়াতে কিনছি হ্যাঁ বাজারে যাইতে কইয়া দিয়ে গেছি, তোমারটা তুমিও করো নাগাই বেড়া, আমার কোনো এখনো বাড়ারা ক্ষেতের দরকার নাই, তোমার এই দিয়া গেলাম, কাউলাটা আমার নামে রইল, তবে তুমি কিন্তু সব করবা, জৈন্তা বান্যাইতে পারতা না। আমি করছি কি তাই কইয়া বাইয়া দিয়া সাক্ষীটা কি রাখা গুমতি নদীটা ফারুইয়া হেইফেল ফারুই সারছি না, কংসনগর যাওনের আগে একটা লেলিরা বাতাস আইয়া কয় ফলা বৃষ্টি আইছে, বৃষ্টিটার লোকে খেতরা ভিজছে, এবারে করছি কি তা কুবাইয়া জৈন্তা হালাইছে। কি হালাইছে? আমার আবার লোক আছে না বাড়ে রাতে, আমার লোকে সাইফুল ভাইয়ে ফোন দিয়া কয় ভাই আপনি ডান্ডারে সাক্ষী রেখা কইয়া গেলেন, এবারে যেন জৈন্তা না বেন না, শুরু এদি করছে জৈন্তা দিয়া। আমি আবার এই কথা শুন না, আমার কি রাগ এখন কম না বেশি? আমি আইয়া সেটা করলাম করে কো আবার ওর বউ কয় আছে তো এখন ওই দেখি খেত কুবান না, জৈন্তার বাড়িটার মধ্যে হলো জৈন্তাটি রয়েছে যেটি উফুরছে। আমি এবার কো আছে তো হুজুর এখন তো আছে দাদা। এবার আইসা পর আমি কইলাম ও আমরা যাইতে কি তা কয়ে গেছিলাম, কইছেন হুজুর সব করতাম, জৈন্তাটা না বানাইতাম, তো শুরু দিয়ে কি তাই দিয়ে শুরু করছেন কই জৈন্তা দিয়া উড়েন, আমার খেত লাগতো না, আপনার কাছে আমার আমানত লাগতো না, সারেন আমার জায়গা সারেন, ঘর ভাঙেন উঠটা জায়গা। তখন বেডিয়ে ভিতরে কয় বেশি বাইরে গেছে কথাই না, মানা করছি আমি বেড়ে না করছি, হুজুরে কইয়া গেছে রাত দইরা তুমি জৈন্তা বান্ধাই না সব করো, তুমি কি হুবেন না দান তখন ঠিকই আছে, গাঁটটার দৈরে বার করে দেও,
কাম লাগলে আইলের ভিতরে গিয়ে তুমি এই বাদ্যা বেডিটার মতো সইয়া তুললে থাহো, তোমার কপালও ঘর নাই। এত নেতার মানুষে এই জীবনে কিছু কইরা যাইতে পারতো না। গ্রামের মানুষে বেড়াই আইয়া কইতাছে ঠিক আছে। এখন আমারে কেউ কইবনি যে হুজুর আপনার কামটা ভালো হইছে না, এই কথা কেউ কইব? এখন আবার আরে বউও দম খায়, ফুতাইতেও দম খায়, এলাকার মানুষ হইয়া দম খায়। তুমি বেশি নাদার। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক ডাক করে, বান্দা রে, ও বান্দা, আমি তোর জান দিয়া কি করব, আমি তোমার মাল দিয়া কি করব? জান তোমার কাছে আমানত, মাল তোমার কাছে আমানত। জানের ক্ষেত্রে তোমারে কইতে আসি, তুমি মূলার ধারা দিয়া হুটকি দিয়া রান্দা খাইবা, গরুর গোস্ত খাইবা, ছাগল খাইবা, মুরগা জব কইরা খাইবা, যা আছে সব খাইবা। তবে আমার একটা কথা আছে, আমার জান দিয়া তুমি জীবনেও মদ খাইতে পারতা না। সব খাইতে পারবা। কি খাইতে পারতো না? সব কইরা খাইতে পারবা। জৈন্তার দানা বান্ধাইতা। এরা গেল তোমার জানের ব্যাপারে আমার কথা। তুমি কিন্তু জীবনেও মদ খাইতে পারতা না। আর টেহা পয়সার ব্যাপারে আরেকটা কথা আছে আমার, শোনো। তুমি এই টেহা দিয়া ব্যবসা করবা, গাছ কিনা বড় কইরা বেচবা, খেত ফত্তন রেখা টেহা দিয়া বেচবা, লাভ কইরা বাড়ি বানাইয়া বানাইয়া ইউনিট কইরা কইরা বেচবা, টেহা লাভ করা আমার কোনো আপত্তি নাই। তবে সাবধান সাবধান, আমার টাকা তুমি সুদে লাগাইতে পারবা না। দুইটা কথা না কইছে, দুইটা কথা না কইছে। জান্ডারে ব্যবহার কইরা মদ খাইও না, টেহাদিরে ব্যবহার কইরা সুদ খাইও না। আর আমরা শুরুয়ে করছি সুদ দিয়া। আচ্ছা, আল্লাহ যদি হন আমরা দুই গেল দুইটা থাবড়া দিয়া কয়, অসভ্যের দল, আল্লাহ জানি রে তোরা রে টেহা দিস না, তোরা ভিক্ষা করিস না মানুষ, তোরা রে কেনারে জমিদার বানাইছে। এগুলা থাবড়াইতে থাবড়াইতে যদি গাল লাল করে লায়, টেহা পয়সা সব নিয়া তারপরে যদি আবার ভিক্ষার বাসন দিয়া আমরা দেবিদ্যার বোয়াই দেয়, এটাকে আল্লাহর অন্যায়ব? আমরা সকলে কইব ঠিক আছে, তাইলে বেশি বাইরে গেছে গা, তাইলে সারাটা জীবন ফাইল লাইরা লাইরা ঘুষ খাইছে, অহন পেনশনের টেহা লাইরা লাইরা খায়, এই জন্য দেয় সেই জন্য দেয়। এই তাইলে যে সেঙ্গি দিয়ে মরবো এটা আগেই কইসলাম, না হইলে টয়লেটও গিয়েতে মরে গিয়ে ঠিক কিনা কা? আল্লাহ কার ক্ষমতা তো তোরাই ভোগ করবি। আমি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আমনি? আমি কি বাংলাদেশের প্রেসিডেন্ট হব নাকি? তোরা একটা কাম করিস, সকলের মতামত লইয়া ওয়াশাবিরহুম ফিল আমর, যেইটাই করবি বুদ্ধি কইরা করবি। ১৫০০ বছর আগে আল্লাহ নবীদের কইছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই বানানার মানুষ, ও বানানার মানুষ, যায় করস বুদ্ধি করে করিস। ও বাংলাদেশের মানুষ, যায় করে বুদ্ধি করে কইল। আমরা তারা একবার যেমনুক কেমনে কেমনে কায়দা করে ক্ষমতাত গেছে, অহনার বুড়ও লাগে না, অহনার বুদ্ধিও লাগে না। আমি নাগাই শরীফ সাহেব ঘুমের তুইটা বুট দিতাম, যাইতাম ইসলাম 1818 সালে। আমারে ফলাফাইনে কয় কই যান? আমি কই বুটটা দিয়াই। কয় কারবার রাইতে শেষ হইয়া গেছে। এটা কি বানাইয়া কইলাম না সত্য রে? এটা কি বানাইয়া কইলাম না সত্য? আমি নিজে আমি মাদ্রাসাতে ঘুমের তো ওইটা ভোট দিতাম গেছি। আর তো সাক্ষী লাগানো, তো আমি নিজে তো সাক্ষী কেন? তারপরে আমি কি সাক্ষী হস? আমি একটা ডাক সাক্ষী না, আমি ঢাকাইশের হিসাবে সাক্ষী, একটা ভালো সাক্ষী পাইবেন কখনো? আমি নিজে সাক্ষী। আমার রাস্তাতে ফলাফাইনে হুজুর গিয়া হইতালাম, নাইতে মাহফিল করছেন, ও ঘুমা করে লাভ নাই, কারবার রাইতে গড়াই লইছি। আমি গাড়ি আমারটা বেড়াই হাফদা, আপনারটা তোমারটা কি আবার হাফদা কি চালাইছে যা করণের পর। নাউজুবিল্লাহ কোন কেন? জোরে কোন কেন? আল্লাহ করে তাল্লা করি তোরা বাড়াইছ দল, তোরা কইলাম গীতা তুই করলি গীতা, দিদি রাইতের বেলা দিনের কাম রাইতে সাইনলাই রে। তোরা কিতে করস? আল্লাহ কয় তোরারে কয়টা দিন সময় দিতে আসি। আমরা সকলে মিল্লা দোয়া করে, আল্লাহ আর তো ভাল লাগে না, মানুষের ঘরে ঘুমায়াম কয়দিন, শহীদ তলে ঘুমায়াম কয়দিন,
হোর বাইত ঘুমায়ম কয়দিন, খালার বাইত ঘুমায়ম কয়দিন, সরের ভিতরে আলু খেত হুইতা থা আমার কত। আল্লাহ ডাকটা কবুল করো। আমরা রে হগলে অনেকে আমারে জিগাইছে, কয় হুজুর 17 বছর ধরে ডাক দিলাম, আল্লাহ দি কয় অদনি আস্তাজিব লাকুম, ডাক দিলে বিলে কবুল হইতে দেরি নাই। 17টা বছর ডাকলাম, আমরা ডাক দি কবুল হয় না। আমি কই তোমরা আল্লাহরে চিনছ না? ধরে 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 না, ধরলে আল্লাহ খেলাকা পারেনি রে। এটা কি আল্লাহ রে সাঙ্গা দিয়া মার হাবা কয় না রে। আমি আবার একটা সত্য কথা কই, খেয়াল করে তোমরা শুনে দেখবা, তোমরা বইয়ে ভিল্লা যাইব গা। সারা বাংলাদেশে যত ইমাম সাহেব কও, ফিস সাহেব কও, বৈষম্য বিরোধী আন্দোলন কও, বিএনপি কও, জামাত কও, জাতীয় পার্টি, জাতীয় পার্টি তার কত হইলাম নেতারা ফেস্তাকে রাখছে বাইরে দিয়া। আচ্ছা, আর অন্য তারা কও, এই যত মানুষে আন্দোলন করছে সকলে কি কইছে? দফা এক, বন্ধ করে কয় দফা এক দাবি এক, পদত্যাগ পদ, কথা করা দফা এক দাবি এক। হ্যাঁ, তো এটা তো কইবেন না, আমি কি এটা কইতাম পারি? হলো আমি একটা ফিস সব না। দফা এক দাবি এক কইছে নি সকলে? একজনও আমি জীবন করে সত্য, আমি জীবনেও শুনছি না দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, এই কথা কইতে আমি জীবনেও শুনছি না। সকলে খাইছি করে পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কাও না ভাবছে বাতিছে হুদা ফটো থেকে সর্ব নাকি। তারপর জিজ্ঞেস আল্লাহ দফা এক দাবি এক, আপনি বাহিরা কই আল্লাহ কয় দেশ ত্যাগ দেশ ত্যাগ। সুবহানাল্লাহ। আমরা কই পদত্যাগ, আল্লাহ কয় খেলাকা। তা আল্লাহর জান ব্যবহার করিয়া, আল্লাহর মাল ব্যবহার করিয়া তুমি ইমাম সাহেবরে শুক্রবারে কি আলোচনা বিলে করছে, এবার আর আলোচনা বিলে তোমার বিরুদ্ধে গেছে, আগামী বৃহস্পতিবারে রাতের বেলা ফোন দিয়ে কইয়া দিছ যে হুজুর আপনার আওয়ানের দরকার নাই, আমরা নতুন ইমাম সাহেব জ্বালাইছি। ইমাম সাহেব জিফুতি লইয়া কই যায়, এবার কানছে না বেড়াইয়া, এবার কানছে না বেড়াইয়া। তুমি ইমাম সাহেবে কত ইজ্জত করে আমায় পুস্টারও নাম দিয়া, বক্তারে আনছি ইজ্জত দিয়া, হুজুরে বিলে তোমার বিরুদ্ধে কথা গেছে, তুমি টান দিয়া মাইকটা নিয়া হুজুরের শরম দিয়া নামাইছো না স্টেজেতে? নামাইছে নিও। তুমি ইমামের চাকরি খাইয়া লাও, বক্তার ওয়াজ খাইয়া লাও। আল্লাহ কয় একটু 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 সবর, একটু ধৈর্য ধরো। আল্লাহ কারবার গড়াই লইতে আছি। এই বাংলাদেশে কত ইমামের চাকরি চলে গেছে ইমামের এই হকের কথা বলার কারণে। কত বক্তাকে তোমরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। মনে রাখবো, এই দেশ তোমার বাপদাদার সম্পদ না, তোমার বাবার আমারও বাবার 50-50 বাতাস মতো লড়াই হবে। ঠিক কিনা বলো? সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। আবার মনে রাখতে হবে জানকা, কথা কয় না মালকা। তাইলে আমি আপনার ছাগলটা কিনা, আপনার একটা ছাগল কিনছি আমি, কিনা সেটা যদি কই ও আপনি কুরবানির আগের দিন পর্যন্ত ছাগলটা কত কষ্ট করে ফালেন, আপনার 200 টাকা দেন, আপনি কি ছাগলটা জব করে নিতে পারবেন? আমার কথা না, ছাগলটা জব করে নিতে পারবেন? আল্লাহ যে জান আমার কাছে রাখলো, মাল আমার কাছে রাখলো, মনে রাখবা আল্লাহর দেখানো পথ ছাড়া এই জান আর কোনো কাজে ব্যবহার করা যাবে না। ঠিক কি রকম? আল্লাহর দেখানো পথ ছাড়া তোমার সম্পদ অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। তোমার টাকা খরচ করে মাদ্রাসা করবা, তোমার টাকা খরচ করে মসজিদ করবা, তোমার টাকা খরচ করে মাহফিল করবা, তোমার টাকা আছে বইলেই তুমি যাত্রার আসর বসাইতে পারবা না। ঠিক কি রকম? আর এই টাকা তোমার না, এই টাকা তোমার কাছে আমানত। টাকা কার? আল্লাহর টাকা খরচ করিয়া তুমি আল্লাহর দুশ্মনী করবা। তুমি আল্লাহর টাকা খরচ করিয়া তোমার কটা কাঁচা টেহা হয়েছে, তুমি বিদেশ গিয়ে কটা টেহার মালিক হইছ। তুমি কি এমনি টেহার মালিক হইছ? আমরা খবর পাইছি না। তুমি কি দেশ থাকতে ভালো কাম করছো? তুমি মুরগা চুরির ধরা পড়ছো কইবা? তুমি মুরগা চুরি করে লাও, হাতাটা ফাপ্পা চুরি করে লাও। তোমার আব্বাই কয়বার বাপ চাইয়া ফোরে মিটিং টিটিং করে তোর খালুকতে, তোর দুলাবাইয়েতে, তোরাই তার হগলে মামুরতে চান্দা মান্দা দিয়ে তারে বিদেশ সরাইছে। তে বাংলাদেশও থাকতে মুরগা চুরি করছে, ফাপ্পা চুরি করছে, বিদেশ গিয়ে টেহা লেবারের টেহা মাইয়া তে কোথায় টেহাটু হলো, কাঁচা টেহা হলো বাইতেছে।
সেটা যে হিন্দা শুই ডুহারা হ্যান্দা শাবল ডুহাই দিয়ে বইয়া থাকে দুইজনে তর্কাতরি করতেছে একজনে কানে কানে করে বইয়ের চুকি কি চালাও না কেন হাতে গিয়ে ঠাস করে ঘুষি দিয়া লাইছে যে তারে দিয়েছে হাতে কয় কি তারে ঘুষির জায়গা আইছে এটা কার্যের একটা সিস্টেম আছে না আমরা যখন উচ্চ বাচ্চত গেলাম নতুন বাইদিতে ঘুষি দিয়েছ কিন্তু হাতে কইছে আসেনি এই করবা না কথা আসেনি এই করবা ঘুষিরও তো একটা জায়গা আছে কি চালাম রে হাতে কোনো দাস না ফাললে কয় দিলে কি তা করবি একটা জায়গাত গিয়ে না ঘুষিটা দেয় উমা কিন্তু ভালো আছে তুই কই সেটা গিয়ে ঘুষি দিয়া লাইছে ওই যে আজাকাত কোন জায়গার টেহা হয়েছে যে ওই অসুবিধারা তো টেহা পড়ছে ঠিক কিনা কও এই অসুবিধার হাতে টাকা হইলে টাকা দিয়া মামলা হয় টাকা দিয়া হামলা হয় গ্রামে দলাদলি হয় এলাকায় গান হয় বেরিয়েছেন নাচ হয় ঠিক কিনা কও আর বালা জায়গার টেহা হইলে মসজিদ হয় মাদ্রাসা হয় এতিমের বিয়ে হয় তারপরে লেহাফড়া করতে পারে না যেই ফলা হয়নি সেই ফলা হইলে লেহাফড়া হয় এখন আজাগাত কুজাগাত টেহা পড়ে বইছে আর টেহা দর কামাই করুন লাগছে না না হইলে ফিওনে 400 কোটি টাকার মালিক হয় কেমনি তা কামাই করে কি জীবনে 400 কোটি টাকার মালিক হইতে পারবো তাতে যা ফায় তাই দোখা আপনি দেখছো না এমপি নির্বাচনের আগে বাতাসেলে গাছে ধরে গেড়ি দেয় ফাঁসকরণের পরে তার দেবিদ্যার বাড়ি তারপরে কুমিল্লা বাড়ি এরপরে ডাহা বাড়ি এরপরে সেকেন্ড হোম মালয়েশিয়া নাইলে গিয়ে কানাডাতে তের বাড়ি করে কি কারবার কি এই ফকিন্দির ফুতের নাম বিয়া খা কয়টা হারে ফাঁস তুই বেতন ঠিক কিনা কও কয়টা বেতন ফাঁস তোর মালয়েশিয়া বাড়ি হয় কেমনে কানাডা বাড়ি হয় কেমনে ফিওনে 400 কোটি টাকার মালিক হয় কেমনে বাংলাদেশের জনতার কাছে হিসাব দিতেই হবে ঠিক কিনা বলো বিনা হিসাবে একটা ইঞ্চি আর নড়তে দেওয়া হবে না অনেক করছো এতবার দুধ দিয়ে খায় না দুধ দিয়ে খায় লাস্টের দুধগুলো কোষালন দিতে শুরু করছে দুধ দিয়ে তো বর্তাবাজি খাইবো কেনা এটি যে রান্ধবো তুই দিন শুরু ফইলে দিয়ে দিয়ে দুধ দিয়ে লইলিস তুই খুব সাবধান তাইলে এই জান ব্যবহৃত হবে শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে টাকা পয়সা ব্যবহার হবে শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে ওই যেমনে যায় না হইলে এক বুট আবার এই 5,000 10,000 বেচা হয় কেমনে রে হ্যাঁ এক বুট আবার 5,000 10,000 কত টাকা মনে পড়ছে ঠিক করে দেন সেটা কই এলাই আর সকলবেলা আইনা নাই সারা লাগাই দিয়েছে জ্ঞান থেকে তোরা বেশি বাইরে গেছে আমিন কয় না রে জোরে কয় না আমিন যা কারবার শুরু হয়েছে নমুনাটা বেশি সুবিধার না সব মনে রাখবা চিন্তা করে কাজ কারবার করবা আমরা মনে করি নামাজ পড়ন ইবাদত আমরা মনে করি রোজা রাখন ইবাদত আমরা মনে করি হজ করন ইবাদত আমরা মনে করি জাকাত দেওয়ার ইবাদত অবশ্যই ইবাদত হজ করা অবশ্যই ইবাদত জাকাত দেওয়া অবশ্যই ইবাদত এর বাইরে দিয়েছে আরও ইবাদত আছে এটা কইতেন পারবেন না আপনারা এইটা তো খাইছে ধরা যেহেতু জানডা আপনি বেচছেন না কার কাছে আল্লাহর কাছে এখন জানডারে ব্যবহার করতে হইবে আল্লাহর পক্ষে মনে করেন 5 জন লোক নির্বাচনে দাঁড়াইছে কয়জন কথা না কয়জন আপনি চিন্তা করতে হইব এই 5 জনের ভিতরে বালাগাড়া এই 5 জনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে গাড়া এই 5 জনের ভিতরে টেহা পয়সা বাইরে খায় না কারা এই 5 জনের ভিতরে হুদুদি কথায় কথায় মামলা দেয় না হামলা করে না কেনা এই 5 জনের ভিতরে কোন বেড়া আমানতদারি রক্ষা করে ওয়াদা খেলাফ করে না মিছা কথা কয় না সিটারি বাটফারি নাই এই 5 জনের ভিতরে আপনি বিচারে বার করতে হইব আচ্ছা মনে করেন যে হুজুর এটা লই এত চিন্তা করতাম পারতাম না দিয়ালাই একজনরে আপনি দিয়ালাইছেন একজনরে এবারায় ফাঁস করছে ফাঁস কইরা এবারায় যদি গম চুরি করে তো আপনার বুডের খেয়াল করেন গেলাম সিহন কথা আপনার বুডের কারণে এবারায় ফাঁস করছে ফাঁস করার কারণে এবারায় গম চুরির লাইন পাইছে এই গম চুরি করার কারণে এবারে 200 গোনা হইছে আপনি যদি বুট না দিতেন এবারায় ফাঁস করে না ফাঁস না করলে গম চুরি করতে পারে না তাহলে আপনার বুট পাইয়া হেবারায় ফাঁস কইরা গম চুরি কইরা 200 গোনা যদি হয় তাহলে হিসাবে কি কয় এটা আপনারা রায় দিবেন আমি রায় দিতাম না আপনার বুট পাইয়া তে ফাঁস কইরা গম চুরির লাইন পাইয়া গম চুরি করছে তাইলে তে গম চুরি হিসাবে যে দূর অপরাধী আপনার বুটের কারণে যে তাই ফাঁস করলো আপনার কি মনে হয় কিছু অপরাধ আপনার আসেনি
পুরা পুরা মাছ ধরুন্নার সেই বাঘ দুলারা হুন্নার হে কারবার খাইছে দৌড়া নাউজুবিল্লাহ কয় না রে জোরে কয় না নাউজুবিল্লাহ। আর আপনার চিফ হিসাবে খাইছে দৌড়া, আপনার ফির সাহেবে খাইছে ধরা, আপনার ইমাম সাহেবে খাইছে ধরা, মনে করছে বুট একখানো দেওয়ান দিয়ে না কথা হিচাল একখানো আবার না ১,৫০০ বছর আগে ওয়াদা করে দুনিয়াতেছে, কোটি কোটি বছর আগে হ্যাবলা আল্লাহ ওয়াদা করছে জানার মাল বেচালাও বিনিময়ে জান্নাত দাও। এরপরে বাড়ারা মাডো বইয়া নাগেশের ফির সাহেবরা আত্মুল হইয়া সকলে মিলে আত্মুল্লা আমরা ওয়াদা করছি জানার মাল আল্লাহ আল্লাহ তোমারে দিলাম। তাইলে এমন লোককে আপনি ভোটের অধিকার দিতে হবে যেই লোকটা আল্লাহওয়ালা কয়, ঠিক কিনা কয়? আপনি সলিমুদ্দি কলিমুদ্দিনের ভোট দিয়ে বাড়াই রাখবেন, আবার কইবেন তে গম চুরি করে গেলে তে শুন না আপনি চুরি করছেন, আপনি করছেন আপনি, কারণ আপনার ভোট ফেয়াই না তো হয়েছে। ও আচ্ছা আমি যদি কই এই দৌড় দিয়া রফিক বাইরে 2টা ঘুষি দিয়া আমার লগে দিয়ে রেখে রই থাক, এক ফলারে কইলে আমার কি তুই দৌড় দিয়া রফিক বাইরে 2টা ঘুষি দিবি দিয়ে আসলে আমার লগে দিয়ে রই থাকবি, যা বুঝার আমি বুঝাম। ঘুষি কিতে দিছে না আমি দিছি? কথা কেন ঘুষি কিতে দিছে না আমি দিছি? হিসাব বুঝুরে দিছে, কারণ আমার কথা না শুনলে তার তোরা কইল যে হইছে না যেবার ঘুষি দেয়, ঠিক কিনা কা? আমার বুট পাইয়া হ্যাঁ তখন সলিমুদ্দি কলিমুদ্দি হগিন্ডির ফুতে যা তুলছে তেহন আর এক বেড়ারে গিয়া অহন তে ফেস লাগায় যেহেন দিয়া সুই ডুহানা সাবল ডুহাই দেয়, তেহন মামলা করে হামলা করে তে গান লাগায় তে লাশালায় এলাকার ভিতরে একটা ফেস লাগায় তে রাস্তার গম খায়। হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট বেড়াইয়া হেতে খাইয়া বইয়া রইছে। হাসিনি রে কারবা অপরাধী কি হাতে একলা না আমরা যারা ভোট দেই না আমরা অপরাধী, ঠিক কিনা খা? কথা লড়াছড়া করো না, গাছের লগে বইয়ালা এটা কান্টিফি বয়ালা তাহলে যাতা দিয়ে 2জনে বোয়া তে বুঝতেছে না কি কারবারটা যাইতে আছে ভাই। তাইলে আল্লাহ কয় জান্ডা ব্যবহার কইরা মানুষের উপরে জুলুম করবা না, অন্যায় করবা না, অবিচার করবা না, টাকাগুলা ব্যবহার কইরা সুদে লাগাইবা না। কারণ আমি কি বলি নাই আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের আল্লাহ হারাম করছে। তুই দি সুদ খাইতে আসত, বইয়া বইয়া টেহা পয়সা লাড়াছাড়া করতে আসত, আব্বা বিচার এই দুনিয়ায় তো না, বিচার হইব যেহেন হেন গেলে দরা খাইবা। এই যাই ময়দানটা খানি শেষ না, তোমরাও তো মনে করছো মাহফিল মানি হইল, এই ও মাইক লাগাইছে পোস্টার করছে নাগাইশের হিসাব আইছে এইটার নামে মাহফিল। না না না, মাহফিল কারে কয় তুমি বুঝছো না, মাহফিল কারে কয় বুঝছে তোমার আব্বায়, তোমার আম্মায়, তোমার দাদায়, তোমার দাদিয়ে, যারা কবরে শোয়াইছো তারারে যদি ডাক দিয়া জিগাইতে পারতাম মাহফিল কিতা, তারা দেখলো চিল্লিয়া চিল্লিয়া কইল ঘন ঘন মাহফিল দিস। মাহফিল হইলে তোরা যে মাহফিলও যাস, কোরআন হাদিসের কথা শুনস, কান্দা কান্দা যে দোয়া করস রে, সন্তান দোয়া করতে দেরি, চোখের পানি ছাড়তে দেরি, আব্বার আর মায়ের কবরের আযাব বন্ধ হইতে দেরি হয় না, ঠিক কিনা? ও মুসলমান, আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। এই কনকনে ঠান্ডার ভিতরে কোনোদিন আব্বার কবরের কাছে গিয়ে একদিন দাঁড়াইলি না, একদিন জিগাইলি না। আজকে যেহেতু মাহফিল একটু আগে আগে শেষ হইব, সবাই অনুরোধ কইরা কই মাহফিলের শেষে আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াইবি, মাথাটার লগে দিয়া খেরুইয়া গুনগুন করে কথা কইবি, আব্বা ও আব্বা, আব্বা আপনি যে মারা গেলেন 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনারে শোয়াইলাম, ও আব্বা জানতে মন চায় এই কনকনে ঠান্ডার ভিতরে আল্লাহ জান্নাতি কম্বল দিছে। আজকে মাহফিলের পরে মা যার জীবিত আছে মায়ের ফাউডির লগে দিয়া গিয়া বইবি, আস্তে আস্তে মার ফাউডির ভিতরে টিপ দিবি,
কবি আম্মা ও আম্মা আল্লাহ বিলে কইছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো ব্যবহার করতাম আব্বা আম্মার লগে। আম্মা গো ও আম্মা, ব্যস্ততার কারণে অনেক সময় তোমার পাশে এসে বসা হয় না। ঢাকাই শরীফ শাহ হুজুর দিয়ে আইসিন, তোমার কথা দিয়ে কইয়া গেছে গো আম্মা, তুমি বিলে রাগ হইলে আমার বিলে সব শেষ। আম্মা আমি তো রাগ হওয়ার মতো অনেক কাম করছি গো। ছোট থাকতে তরকারিত নুন হইছে নাকি রে বাড়িটা দিয়ে হালাই দিছি, বউয়ের কথা হইন না আম্মা তোমার উপরে তোমার লগে ঝগড়া করছি, আমার বিলে সব শেষ, আমার বিলে সব শেষ গো আম্মা, আমি বিলে জাহান্নামী হয়ে গেছি। তুমি যদি খুশি হও, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর আব্বা আম্মায় তোর জান্নাত, তোর আব্বা আম্মায় তোর জাহান্নাম। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মা কি জান্নাতের মালিক নাকি? কয় হ, তারাই জান্নাতের মালিক। কয় বুঝলাম না কেমনে? কয় তারা খুশি হইলে জান্নাত, তারা বেজার হয়ে গেলে তোর জাহান্নাম। ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله মনিটর গুলো কমাই দাও الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. গুমগুমিটা বন্ধ করো. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা কমাও, তুমি মাইকম্যান বুঝো না কিছু? জোরে জোরে পড়ো
দরুদ জবান বন্ধ রেখো না, জোরে জোরে পড়ো দরুদ জবান বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি, জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাহফিলের তাসবিহ মসজিদের ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। লাইকম্যান, তোমার মাইকে আওয়াজ টানে না, আমার বুক ব্যথা হয়ে গেছে খুতবা পড়তে বলতেছে, আওয়াজ টানে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ওকে, ঠিক আছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বারেরা পূর্বপাড়া শাহে জামি মসজিদ পরিচালনা পর্ষদ মজুমদার বাড়ি যুব সংঘের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 19 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, পাখিগুলো যখন ফিরে গেছে আপন নিরে, গরুগুলো যখন গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে, যিনি আমাদেরকে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে আজকের এই মাহফিলে যিনি আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে
মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ ডাক্তার M.A. কাদের মজুমদার, আজকে আমার পূর্বে কথা বলেছেন দেবিদ্বারের মাটি ও মানুষের নেতা, যে মানুষটি মানুষের সাথে জড়িয়ে আছেন ওতপ্রোতভাবে। কুমিল্লা উত্তর জেলা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি, প্রিয় ভাই জননেতা মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, সাইফুল ইসলাম শহীদ, উপস্থিত হয়েছেন হযরত মৌলানা হাফেজ মৌলানা সালমান সাদি, মুফতি সাইদ আহমদ সাহেব কলরব, শেষ দোয়া করবেন পীরজাদা ওয়াহিদুদ্দিন সরকার সালিম, মাহফিলের প্রিয় পরিচালক, আমার দরবারের বিশিষ্ট খাদেম, দরবার মজলিসে সুর আর সম্মানিত সদস্য হযরত মৌলানা ইব্রাহিম খলিল, আমার প্রিয় ভাই হযরত মৌলানা রফিকুল ইসলাম, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের পরে মোবারক সময়ে আপনারা মাশাআল্লাহ অনেক লোক ছুটে এসেছেন। আমাদের দেশে 5ই আগস্টের পরে মানুষগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলে, আমি দেখেছি যেখানেই কোনো মাহফিল হয়, দিনে হোক রাতে হোক, উপচে পড়া ভিড় মাহফিলগুলিতে পরিলক্ষিত হচ্ছে। আমার ভাই জননেতা জনাব সাইফুল ইসলাম শহীদ ভাই সত্যিকার অর্থেই বলেছেন, মানুষের জাগরণ প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এটা আমরা বিশ্বাস করি, কারণ মানুষ 53 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই 53 বছরে বাংলাদেশের মানুষ সব দলের শাসন দেখেছে। কেউ বলেছে সোনার বাংলা, কেউ বলেছে রূপসী বাংলা, কেউ বলেছে নতুন বাংলা, কেউ বলেছে মাছে ভাতে বাঙালি, কেউ দুধে ভাতে বাঙালি, কেউ ডালে ভাতে বাঙালি। আমরা খেয়াল করে দেখেছি ক্ষমতার মসনদে যারাই আরোহণ করেছে তাদের ভাগ্যের বদল হয়েছে, আমার বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ভাগ্যের বদল হয় নাই। সুতরাং ভাগ্যের বদল ঘটাতে হলে এমন একদল মানুষকে আমাদের নেতা নির্বাচন করা প্রয়োজন, যারা এই বাংলাদেশে সততার পরিচয় অতীতে রেখেছে, বর্তমানেও রাখছে, ভবিষ্যতেও সততার পরিচয় রাখবে। সেই সৎ মানুষগুলো আমাদের খুব বেশি প্রয়োজন, ঠিক কিনা বলেন? এবং সব আইন যেহেতু দেখা হয়ে গেছে, এবার আমাদের কোরআনের আইন দরকার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, মাগরিবের পরে যেহেতু লম্বা সময় আমি পাবো না, ভূমিকাতে 1 মিনিট সময়ও নষ্ট না করে সরাসরি আমরা কোরআনের ভিতরে ঢুকে যেতে চাই। শুরুতেই আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা
মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের ভেতরে 114টা সূরা দিয়েছেন। এর ভিতরে একটা সূরার নাম সূরা তাওবা। এই সূরা তাওবার ভিতরে শুরুতেই বিসমিল্লাহ পড়া আল্লাহ নিষেধ করে দিয়েছেন, কিন্তু মাঝ থেকে যখন আমরা শুরু করব আমরা আল্লাহর নামেই শুরু করব, পড়ে না আমি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা, খুব খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, ইশতারা ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল সমূহ, তাদের জানগুলো তাদের মাল সমূহ আল্লাহ তাবারক ওয়া তাআলা কিনে নিয়েছেন মুমিনদের কাছ থেকে। এখন প্রশ্ন হলো, যিনি কিনেছেন তিনি আল্লাহ, যাদের কাছ থেকে কিনেছেন তারা মুমিন, যে জিনিস কিনেছেন তাদের জান এবং তাদের মাল। আজকে মাহফিলের পরে মায়ের পায়ের কাছে বসে আস্তে করে 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দিবি, ডাক দিয়া বলবি আম্মা, ও আম্মা, আম্মা তোমার পায়ে ধরে মাফ চাইবা, আম্মা তুমি মাফ করে দাও, বিবির কথা শুনে তোমার সাথে দুর্ব্যবহার করেছি, আর কোনো দিন এই দুর্ব্যবহার করব না, মাফ করে দাও, ক্ষমা করে দাও, 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। আল্লাহ আম্মায় যদি কয় যারে ফুট ফুতে কি মাই কি আর ফুতের কথা মনে রাখে, কষ্ট রাখে রাখি, যা মাফ করে দিলাম, মনে করবা তোমার কপাল খুলে গেছে, তুমি মরতে দেরি, কবরে শোয়াইতে দেরি, তোমার কবরে জান্নাত হইতে দেরি হবে না, ঠিক কিনা? এই প্যান্ডেলটার ভিতরে যারা হাজির হয়েছো, যারা বসা, যারা দাঁড়ানো, যারা যেখানে আছো, 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, মাগরিবের পরে মুবারক সময়ে আজকে বারেদার এই মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে সবাই মিলে একটু দোয়া করব। এই যে ছেলে, এই একটু বসো বাবা, ওইঠো না, আমি তো বলবো ওঠার জন্য, বসো, আরাম করে বসো, ভালো করে বসো। হ্যাঁ, একটা লোক উঠে যাব না, একটা লোক চলে যাব না, সবাই মিলে একটু দোয়া করব। 1 নম্বরে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দে, আমাদের এই ছোট্ট মহল্লা, আমাদেরও একটা মসজিদ আছে, মসজিদের জন্য সামান্য কিছু টাকা বকেয়া পড়ে গেছে। একটা ছেলে আমার হাতে ধরে কয়, হুজুর দোকানদার বারবার টাকা দেয়, টাকাগুলো দিতে পারি না। আমি বলি হয়ে যাবে, টেনশন করো না, আল্লাহ কবুল করার মালিক। 1 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বা নাই, হুজুর দোয়া করে দেন আম্মা নাই, আব্বার নামে আম্মার নামে। 1 নম্বরে হুজুর আমি দিয়ে দেব 10,000 টাকা। আসেন একজন, আমি উঠতে না করছিলাম, ওই যে সাদা শার্ট গাও দৌড় না, একজনের বাড়ি যে গেতে আছে, এবার আর মনে করছে আমি দেখি না, আমি যে দেখি এবারও তো জানে না। একটা লোকও লইলেন না, দয়া করে একটু বসেন, কয়েক মিনিটের ভিতরে আমি মুখতাসার একটু দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আসেন 1 নম্বরে একজন, 10,000 টাকা পারবেন? নাই জনাব, এই ছেলে, এই কালো গেঞ্জি তারে বসন্ত, একটু বসো তো বাবা, একটু বসো। কি করছো, উঠছো? তুমি তো ওখানে গজব করে দিলে মাহফিলটারে। হ্যাঁ, তোমার যদি আমি এখন জিগাই কে রে উঠছ, তুমি এটা কইতে পারবা? তুমি জীবনেও কত করতো না, কে রে উঠছ, কোনো কাম নাই তো তার, তো কইব কেমনি? এই আর কি, উঠছে উঠছে, কি দরকারটা লাগছে বাবা? আমরা কি যাইতাম না?
আমার এখান থেকে গিয়েছে আরেকখানো মাহফিল ধরো লাগবে, তুমি বুঝো কিচ্ছু? তোমার তে ফেরেশানি আমার কম না বেশি? অনেক বেশি। একজন লোক দাঁড়ান, কেন জানি করলে আলামিন কিতা করছে দেন কি নাম? আব্দুল ওহাব মজুমদার, জনাব বড় মেয়ে আব্দুল ওহাব মজুমদার, ওনার বড় মেয়ে। আল্লাহ তাআলা স্বামী স্ত্রী দুইজন পিএইচডি করার জন্য বাইরে আছে। বিয়ে হইছে, বাপের বাড়ি ভুলে না রে, এই রে বাপের বাড়ি। আব্দুল ওহাব সাহেবের কন্যা আর তার মেয়ের জামাই দুইজন মিলে দিল 10,000 টাকা। বলো মারহাবা। মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমরা ওহিদ ভাইয়ে না না আমরা ওহিদ ভাইয়ের টেহারে যেমনি সিফা দিয়ে ধরছে, টেহার যে ছবিটা না কানতে আছে, শক্ত করে ধরছে তো, গালের মধ্যে টিফা পড়ছে। শহীদুল ইসলাম এই ফলাফান্ডি এরকম করতেছে, তোমরা দেখো না? একটারে যাতা দিয়ে হোটেলে বাহিরে এমনি সুযোগ দেবো, দেখবা কাটামাসির অর্থ না করে দিলাম। একজনকে ডাক দিয়ে বয়াইবো তারা রেহানো। রাত কি বেশি হয়ে গেছে? তা আমি বলছি উঠবা না, তো উঠো কেন? যে উঠতে হলে আপনার লগে দিয়ে যারা তারার বিচার হইব, তা উঠে কেমনেতে লগের তারা কিতা করেন বই বইয়া সবাই করা। আমি ওহিদুল ইসলাম মজুমদার, হ্যাঁ শহীদুল ইসলাম মজুমদার 2 নম্বরে উনি দিলেন 10,000, হয়ে গেল 20,000। মারহাবা বানারে। 3 নম্বর হাবিবুর রহমান মজুমদারের ছেলে আল আমিন, সৌদি প্রবাসী 10,000। হাবিবুর রহমান মেহেদির ছেলে, মজুমদারের ছেলে আল আমিন মেহেদি, সে দিল 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 30,000। আব্দুল রশিদ